খড় ঘাস ও বিচেলি কাটার সেফটিযুক্ত কভার সহ খড় কাটা মেশিন 20 পিস আজকে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করেছি এবং 20 পিস মেশিনই মোটর বেল্ট পুলি তার সুইচ দিয়ে পুরো কমপ্লিট সেটআপ আমরা রেডি করে ডেলিভারি দিচ্ছি। দর্শক, যারা বিচেলি কাটা মেশিন ক্রয় করেন বাসাবাড়ির জন্য বা খামারের জন্য বা পাইকারি, আপনারা অবশ্যই মেশিন কেনার আগে কিছু বিষয় লক্ষ্য করবেন, তারপরে মেশিনটা কিনবেন। কিনলে তো কিনা হয়েই যায়, কেনার আগে কিছু বিষয় যাচাই বাছাই করে তারপরে মেশিন কেনা উচিত। আজকের আমাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওর ভিতরে একটা মেশিনের ভালো মন্দ আপনারা কিভাবে চিনে মেশিনটা কিনবেন বা একটা মেশিন কেনার আগে আপনি কোন বিষয়গুলো খেয়াল করবেন সেই বিষয়গুলো আজকে আমরা ভিডিওতে তুলে ধরব। আমার সামনে এখন যে খড় এবং ঘাস কাটার জন্য সেফটি কভারযুক্ত মেশিন দেখতে পাচ্ছেন, এখানে 20 পিস মেশিন আমরা প্রস্তুত করেছি এবং মোটর সহ প্রস্তুত করেছি। এই মেশিনগুলো আজকে পাইকারিভাবে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের কাছ থেকে একজন দোকানদার ভাই আমাদের এই মেশিনগুলো নিয়ে যাচ্ছে এবং উনি এই মেশিনগুলো খুচরা বিক্রি করবেন তাদের এলাকায়। আসলে যারা বাসাবাড়িতে গবাদি পশু লালন পালন করেন, দেখা যাচ্ছে 4-5টা গরু আছে, 2-4টি ছাগল আছে, তাদের বাড়িতে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে বা মহিলারা মেশিনগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে সেফটিযুক্ত কভারওয়ালা খড় কাটা মেশিন বা ঘাস কাটা মেশিন নেওয়াই সব থেকে উত্তম। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা অনেক সময় খড় কাটার সময় তাদের কাপড় চোপড় থাকে লম্বা, বাই চান্স দেখা যাচ্ছে যে চাকায় জড়ায় যেতে পারে বা বাচ্চা কাচ্চারা হাত দিতে পারে, যেহেতু এখানে ব্লেড সেট করা থাকে চাকায়। যদি জিনিসটা কভারযুক্ত থাকে তাহলে কভারের ভিতরে ব্লেডগুলো থাকবে, কভারের ভিতরে ব্লেডগুলো ঘুরবে, খড় কাটতেও ভয় লাগবে না বা বাচ্চা কাচ্চারাও ব্লেডে সহজে হাত দিতে পারবে না। এই জন্য আপনারা অবশ্যই বাসাবাড়ির জন্য কভারযুক্ত খড় কাটা মেশিন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি পুরুষ লোকেই মেশিনটা ব্যবহার করেন তাহলে আর কোনো রিস্ক নেই, তাহলে কভারযুক্ত মেশিন নেওয়া লাগবে না। যদি বাচ্চা কাচ্চা না থাকে বাসায় তাহলে আপনারা কভার ছাড়া মেশিনও ব্যবহার করতে পারেন। কভার ছাড়া মেশিনের তুলনায় কভার সহ মেশিনের দাম সামান্য বেশি, তাই ছাড়া আর কিছুই না। কাটিং দুটোতেই একই রকম হয়। আর আরেকটা বিষয় আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই বিচেলি কাটা মেশিন বা খড় কাটা মেশিন ক্রয় করে থাকেন, আমরা তো আমাদের নিজেদের কারখানাতে মেশিন তৈরি করি, আবার দোকান থেকে আমরা পাইকারি মোটর সহ সেট করে করে মেশিন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। সারা বাংলাদেশ কুরিয়ার, সুন্দরবন এজিআর কুরিয়ারে এমন কোনো দিন নেই আমাদের মেশিন ডেলিভারি হচ্ছে না। প্রতিনিয়তই আমরা 1 পিস 2 পিস 4 পিস 5 পিস করে পাইকারি খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি। তা আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে অনেকেই আমাদের ভিডিও দেখে ফোন দিয়ে বলে কি, ভাই অমুক দোকানে এত টাকায় পাচ্ছে, আপনার কাছে এই টাকা বা অমুক দোকানে 5,000-6,000 টাকায় মেশিন পাওয়া যাচ্ছে। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে কি 5,000-6,000 টাকায় বিষয় না, বিষয় হচ্ছে কি আপনারা একটা মেশিন কেনার সময় মেশিন ভালো না মন্দ এই জিনিসটা জেনে বুঝে তারপরে মেশিন কিনবেন। মেশিনের ভালো মন্দ কোয়ালিটি আছে, এই জিনিসগুলো যারা মেশিন কেনেন তারা নাও বুঝতে পারেন। এই জন্য আমি বলি যে মেশিন কেনার আগে অবশ্যই আপনার এলাকার যারা বাসাবাড়ির জন্য 1 পিস মেশিন কেনেন বা খামারের জন্য 1 পিস মেশিন কেনেন, মেশিন সম্পর্কে লোহা সম্পর্কে আপনার ধারণা নাই থাকতে পারে, কিন্তু আপনার এলাকায় যারা এই যে জালনা গ্রিল বা দরজা গেটের কাজ করে, লোহার দরজা জালনার কাজ করে যে সকল দোকানদাররা, এদের কাছে যাবেন, যাদের লেদ আছে বা লোহা কেনা বেচা করে এদের কাছে যাবেন, যে দেখাবেন ভিডিওটা যে ভাই আমি এই ভিডিও দেখেছি, বা এই ছবি দেখাবেন যে এই ছবি দেখেন আমরা এই মেশিনটা কিনতে চাচ্ছি, তো কেমন হবে। তাদের লোহার সম্পর্কে ধারণা আছে, তারা এই মেশিনের যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা, যে শিটগুলো ব্যবহার করা, যে বিয়ারিং পেনিয়াম ব্যবহার করা, এগুলো দেখলেই তারা বুঝতে পারবে, আপনাদের ধারণা দিতে পারবে যে হ্যাঁ এইটা ভালো হবে কি এইটা মন্দ হবে। এখন তো অনলাইনের যুগ, ভিডিও কলে দেখানো যায়, ভিডিও দেখানো যায়, ছবি দেখানো যায়। আপনারা এইগুলো তাদেরকে দেখায়ে তাদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন, তারপরে নিজে আরও 5-10টা চ্যানেলের ভিডিও দেখবেন, তারপরে একটা কারখানা মহাজনের সাথে সাক্ষাৎ করবেন, করার পরে আপনারা তারপরে ছেড়ে দেবেন যে কি মেশিনটা নেওয়া যায়। কারখানার মহাজন আপনাদেরকে খারাপ সাজেশন দেবে না, কখনোই দেবে না। যারা প্রকৃত ব্যবসায়ী, যারা প্রকৃত কারখানা মহাজন, তারা আপনাকে সঠিক সাজেশনটা দেবে। তারপরে আপনি সাজেশন নিয়ে নিজে চিন্তা ভাবনা করে জেনে বুঝে একটা ধারণা নিয়ে তারপরে মেশিনটা কিনবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রতারিত হচ্ছে, অনেকে মেশিন বিভিন্ন জায়গাতে কিনে ফেলতেছে কম দামে,
কেনার পরে ভোগ দিছে মেশিনটা নিয়ে। একটা জিনিস কিনতে গেলে আপনার 15-16 হাজার টাকা বা 20 হাজার টাকা আপনি একটা মেশিনে ইনভেস্ট করতেছেন। আপনি পোষেন 4-5টা গরু, আপনি তো ইনভেস্টটা করতেছেনই একটা ভালো জিনিস নিয়ে, যাতে আপনার কাজটারে সহজ করতে পারেন, তাড়াতাড়ি করতে পারেন, পরিশ্রম কম হয়। কিন্তু মেশিন কম দামে কিনে যদি আপনার 6 মাস পরে সেই ভোগান্তি আবার পোয়াতে হয়, তাহলে তো মেশিন কেনার কোনো প্রয়োজন নেই। এজন্য আমি বলবো যে মেশিন কেনার আগে ভালো মন্দ যাচাই বাছাই করে তারপর একটা মেশিন কিনবেন, হুট করে কেনার দরকার নেই। আর আমার ভিডিওতে এই কভার সহ মেশিনের পাশাপাশি আমি এখন কিছু কভার ছাড়া মেশিন আপনাদেরকে দেখাচ্ছি। যারা খামারি বা বাড়িতে গরু পুরুষ লোকে খড় কাটবে, বিচেলি কাটবে, বাচ্চা কাচ্চা নেই, তারা এই ধরনের একটা মেশিন নেবেন। এই যে কভার ছাড়া মেশিন, এই মেশিনগুলো খুব চলে এবং এই মেশিনের রিপোর্ট খুবই ভালো। এখানে মোটা মোটা অ্যাঙ্গেল দেওয়া, এর পেনিয়াম হেভি, বডি হেভি, এই ধরনের হেভি কোয়ালিটির মেশিন একটা কিনলে আপনি যতদিন খড় কাটবেন শান্তিতে কাটতে পারবেন। এই মেশিনে আপনার খুব বেশি ঝামেলা পোয়াতে হবে না। কিন্তু নর্মাল মেশিন কিনলে আপনার ঝামেলা পোয়াতেই হবে। আসলে কম দামের জিনিস ভালো হয় না। 1 কেজি চাল বাজারে কিনতে গেলেও তো 40 টাকার চালও পাওয়া যায়, 70 টাকার চালও পাওয়া যায়। তা দামের কারণে কিন্তু মানেরও একটা ব্যাপার আছে। সবসময় যে কম দামে কিনতে হবে বিষয়টা তা না, কিছু জিনিস ভালো দাম দিয়ে ভালো জিনিস কিনাই ভালো। এই জন্যই যারা আমার ভিডিও দেখতেছেন, আজকে মেশিন তো আমরা ডেলিভারি দিচ্ছি, সেই ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল। অনেক কথা বললাম, আপনারা এই বিষয়গুলো খেয়াল করে একটা মেশিন কিনবেন, তাহলে প্রতারিত হবেন না।